তো গাইজ মেলায় গেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আরও কী করলাম সেটা তো দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ আজকে আমরা যেতে চলেছি আমাদের এখানের মেলাতে, আর কি বৈশাখী অনুষ্ঠানে। তো অষ্টক মেলা যাকে বলে, অনেক দিন ধরে এই যে হচ্ছে, তো প্রায় 52 বছরের পুরনো মেলা এটা। তো সেখানে আমরা যাব, আর এটা আমাদের বাড়ির কাছেই, মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো হেঁটে যেতে লাগে। তো সেই জন্য আমরা হেঁটেই যাব। তো এখানে আমি এখনও রেডি হইনি। তো এখানে আমি দেখাচ্ছিলাম আর কি, আমাদের বাড়িতে আমার ননদ এসেছে, মানে আমার পুচকে তোমরা আগেও দেখেছো, ও এসছে, ওর মা এসছে, ওর দিদি এসছে, তো সবাই এসছে। তো দিদি হলো 2-3 দিন এসছে। তো আজকে আমরা ফার্স্ট মানে মেলায় আর কি যাবো। তো প্রথম দিন যেদিনকে দল উঠবে সেদিনকে আমরা যেতে পারিনি। সেদিনকে কী বার ছিল আমারও ঠিক অতটা খেয়াল নেই, হয়তো শনিবার ছিল। সেই জন্য আমরা যাইনি, যে ও এখনও ছোটো, ও যাওয়া যাবে না। আর আমাকেও মা যেতে দেয়নি, একটু প্রবলেম ছিল সেই জন্য। তো সেই জন্য আজকে ডিসাইড করলাম যে আজকে যাব। তো প্রায় 9টা বেজে গেছিলো মেলায় যেতে যেতে। তো প্রথমে ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে বাড়িতে আসো, মেলা যাবো। মানে ওকে প্রথম থেকে কিছুই বলা হয়নি, ও যখন বাড়িতে আসে তারপরই আমরা ওকে বলি। তো দেখো এখানে আমি টিকটকারদের মতো একটু রেডি হয়ে যাই। তো দেখো, এক যুগে আমিও টিকটক করতাম, কিন্তু তখন আমার বয়সটা ঠিক কত ছিল আমারও খেয়াল নেই, মানে পুচকে আর কি ছিলাম। তো সেই হ্যাকটা আজকে আমি একটু ট্রাই করে নিলাম, যে কারণে দেখো আমি টুকুস করে পুটুস করে রেডি হয়ে চলে এলাম। তো যাই হোক, এখানে রেডি হয়ে মানে আর কি আগে যেটুকু আমি বলার দরকার আমি সেটুকু বলে নিই। মানে ও তখন বাড়িতে আসে, এমন করে আজকে হাফ প্যান্ট আর একটা জামা পরে জাস্ট মেলায় চলে যায়। মানে ও বাড়িতে আসে, এতটা গরম পড়েছিল যে ধারণার বাইরে, বলার মতো না। তারপর ও বলে যে আমি এখন আর ড্রেস চেঞ্জ করতে পারবো না, তো আমি এই জামা পরেই মেলাতে যাব। তো এই যে দেখো, ওর ড্রেস আপ আর আমার ড্রেস আপ দেখো, মানে বুঝতে পারছো যে আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা কতটা হয়েছিল সেদিনকে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে মেলার দিকে রওনা দিয়েই দিয়েছি। তো তারপর আমি গেছিলাম, আর ও পুচকুকে নেওয়া হয়নি, গেছিলাম আমি, দিদি, দিয়া আর ওর মামা, মানে আমরা আর কি 4 জন গেছিলাম। তো গাইজ আর একটা কথা বলে দিই, যে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম আছে সেই জন্য। তো হ্যাঁ, আমি জানি আমার ভিডিও দিতে খুবই লেট হয়ে যাচ্ছে, প্রায় কিছু কিছু ভিডিও তো প্রায় 10 দিন পরে আসছে, কারণ একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক গাইজ, পরে মানে আমি তোমাদের বলবো যে কেন আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না, কী সমস্যা হয়েছে, সবই তোমাদের বলবো। কিন্তু তার আগে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কেন আমি ভিডিওটা দিতে পারছি না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মেলার গেটের সামনে। তো মানে গেটটা ছাড়িয়ে মানে মেলার মাঠ আর কি। তো এখানে দেখো কত সুন্দর লাইটিং টাইটিং করেছে। তো যাওয়ার সময় এখান থেকে কিছু ফটো তুলেছিলাম। তো মেলার মাঠে গিয়ে তেমনভাবে কোনো ফটোই তোলা হয়নি। তো এই যে মেলার মাঠে চলেও আসলাম আর কি। এখানে আমাদের হাট বসে, আমার ভিডিও আগে যারা দেখতে আর কি, মানে 1 বছর আগে, তারা হয়তো জানো যে এখানে হাট বসে, কারণ আমার ভিডিও তোমরা আগে যারা যারা কন্টিনিউ দেখো তারাই নিশ্চয়ই জানবে। তো যাই হোক, এখানে এই যে মানে মেলাটা বসেছে, আর এই সাইডে ওই সাইডে মঞ্চ হয়েছে। তো এই সাইডে মেলা বসেছে, মানে এই সাইডটায় মানে যাই কি কসমেটিক্স, বাচ্চাদের খেলাধুলার জিনিসগুলো বসে। আর ওই সাইডের মাঠে যেখানে আর কি পৌষ মেলা, মানে পৌষ পার্বণ পৌষ মেলা হয়, সেখানে আর কি সব খাবার দাবার বা মানে বাচ্চাদের যে খেলনা, মানে বাউন্সিং, তারপর যে গোল গোল ঘোরে ওইগুলো, তারপর নাগরদোলনা, ব্রেক ড্যান্স, তারপর হচ্ছে ড্রাগন ট্রেন, এইসব সব এসছে। তো সেগুলো ওই পাশে গেলেই তোমরা দেখতে পাবে। তো এখানে যে আমি কি বলছিলাম দিদির দিকে তাকিয়ে, আমি নিজেও জানি না, ঠিক আছে। মানে শুধু আমি, আর মেলার মধ্যে বেসিক্যালি আমার কথা বলতে একটু লজ্জা লাগে। আর ওখানে এতটা সাউন্ড হচ্ছিলো, এতটা আওয়াজ হচ্ছিলো যে আমি কিছু বললেও হয়তো তোমরা শুনতে পারতে না। সেই জন্য আমি ওখানে সেইভাবে কোনো, শুধু ভিডিওটাই করেছি, সেইভাবে কোনো ভয়েস দিইনি। আর এখানে না গান বাজছিলো, আর আমি গানের তালে তালে নাচ করছিলাম। আর এখানে আমার উনি খুঁজছিল স্ট্রিং। তো মানে মেলার মাঠে ঢুকে ও স্ট্রিং কোথায় পাবে সেটাই খুঁজছিল। তারপরও ফাইনালি পেয়ে গেল স্ট্রিংয়ের দোকান। এই যে দেখো, এই যে। তো এখান থেকে ওই স্ট্রিংয়ের মানে ও না যেখানেই যাক না কেন, সেখানে গিয়ে ওর একটা হলেও স্ট্রিং খেতে হবে। আর ওর স্ট্রিং খাওয়ার নেশাটা এতটা পরিমাণে মানে কোন পর্যায়ে চলে গেছে, এমনকি দিনে হয়তো 3-4টে করে স্ট্রিং খেয়ে নেবে, মানে এরকমও।
তারপর এইখানে না আমি যখন এখানে এই ভিডিওটা দেখি বাড়ি আসার পর, তখন আমি বলছিলাম যে দেখো এইখানে আমাকে কত সুন্দর লাগছে। বলছি কি তোরে পুরো ভূতের মতো লাগছিলো। তো এখানে স্ট্রিংগুলো দেয়াকে একটা কিনছে রেড রেড, দেখো সবসময় মানে প্রথমে সকালে একটা খেয়েছিল, দুপুরে একটা খেয়েছিল, মেলায় গিয়ে একটা খেয়েছিল, মেলা থেকে আসার সময় একটা খেয়েছিল। আর মেলা থেকে আসার সময় খেয়েছিল মানে বড় যে ক্যানটা পাওয়া যায় সেটা। তাহলে বুঝতে পারছো স্ট্রিং খাওয়ানো সেটা কোন পর্যায়ে দিন দিন বাড়ছে। আর তুমি স্ট্রিং খাও, তোমার কী হয় স্ট্রিংকে? বলে আমার বডি বাড়ে। ঠিক আছে, তাহলে আমার এরপর কিছু বলার নেই। তো এই যে সেই মানে বাচ্চাদের খেলাধুলার আর কি জায়গা, মানে যেগুলো আগে এসেছে, তারপরে এখানে আছে ব্রেক ডান্স। ওই সাইডে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে নাগরদোলনা মানে পুরোটা কমপ্লিট হয়েছিল না। ওই সাইডে ছিল কি বলবো বুকি 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 ড্যান্সের মানে কি বলে সেটা। তারপরে মানে এইসব আর কি দেখতে দেখতে যাওয়ার বেশ আমি যাই না। তারপর গাইজ একটু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক হচ্ছে এখানে তারপর আমরা ওখান থেকে আসার পরে মানে মেলা টেলা ঘোরার পরে খাবারের দিকে এলাম। তো এখানে ছোটোবেলার একটা খাবার পেয়েছিলাম গুলা। তোমরা হয়তো যারা মানে গ্রামের দিকে বাড়ি তারা হয়তো জানো এই জিনিসগুলো গ্রামে বিক্রি করতে বেরোনো হতো, কিন্তু এখন তেমনভাবে একটা দেখা যায় না। মেলাই বসেছিল, সেদিনকেই খেয়েছিলাম। তারপরে আরও দুদিন আমি মেলায় গেছিলাম কিন্তু সেদিনকে দেখিনি। তো বেশ ভালোই ছিল, 20 টাকা করে নিয়েছিল খেতে। তো যাই হোক এখানে খাওয়া টাওয়ার পরে আমরা মেলার দিকে মানে বাড়ির জন্য খাবার কিনবো সেইখানে গেছিলাম। তো এখানে তারপর না ওদিকে মানে খাবার তো কিনতে যাবো, তার আগে দিয়া বলছিল যে আমি গাড়িতে উঠবো, আর এখানে দিয়াকে আর দিদিকে ও ফটো তুলে দিচ্ছিল। তো দিদি তারপর আমাকে কী যেন একটা বলছিল, যে কথাটা শুনে আমি হাসছিলাম। তো সেটা আমি তোমাদের বললাম না যে পরে বলবো যে কি হয়েছে আমার সাথে, যে কারণে আমার ভিডিও আসছে না, একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য। তারপর এখানে দিদি আর আমি কিছু একটা বলে হাসাহাসি করছিলাম। তারপর এখানে দিয়া বলল যে ওই পুচকেদের যে গাড়িগুলো থাকে সেগুলোই উঠবে, সেই জন্য ওকে এখানে উঠালাম। আর এখানে প্রায় ওকে কতক্ষণ বলবো 45 মানে বলতে গেলে প্রায় হচ্ছে এই কয় মিনিট আমি ঠিক নিজেও বলতে পারবো না, ঠিক আছে, যে ওখানে ওকে কয় মিনিট রেখে মানে প্রায় 3-4 মিনিট 5 মিনিট 6 মিনিটের বেশি ওখানে ওকে ঘোরাচ্ছিল। তো তার জন্য আমরা বোরিং হচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে, যে ও ঘুরছে আমরা এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো। তো তারপর ও ওখান থেকে নামার পরে আমরা মানে বাড়ির জন্য খাবার টাবার কিনে বাড়ির দিকে যাই। তো তারপর আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল। তো আমি না যত মানে ঠান্ডা খাচ্ছিলাম, দেয়াকেও সেভাবে দিচ্ছিলাম না, দিদিকেও দিচ্ছিলাম না, কারণ বাড়িতে যেহেতু পুচকু রয়েছে, ও দিদি যদি খায় ওরও ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য আর কি দিদিকে আমি খাওয়ার পরও দিদিকে আমি বলিনি খাওয়ার কথা। কিন্তু দিয়া খেয়েছিল ওটা স্ট্রিং, আর গোলা খেয়েছিল ও। আর মানে গোলা একটাই কিনেছিলাম, ও আর আমি দুজনে একসাথে খেয়েছিলাম, যেহেতু ওরও ঠান্ডা লাগলে সমস্যা হতে পারে সেই জন্য। মানে যেহেতু বাচ্চা মানুষ এক জায়গা থেকে এক জায়গায় এসছে, মানে অন্য জল স্নান করা আবার ঠান্ডা খাওয়া সেই জন্য। তো তারপর ওখান থেকে মেলা থেকে খাবার টাবার কেনা টেনার পরে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে না আমার এতটা গরম লাগছিলো যে আমি চুল টুল পুরো বেঁধে নিয়েছি। তারপর গাইজ এখান থেকে আমরা বাড়ির জন্য ফাইনালি রওনাটা দিয়েই দিই। মানে বেসিক্যালি ওখানে আর থাকা যাচ্ছিলো না গরমে। তো মানে গেছিলাম হয়তো 9টা নাগাদ, 10:30 নাগাদ বাড়িতে ঢুকে গেছিলাম। তো বাড়ির জন্য এনেছিলাম চাউমিন। তো এখানে আমি খেয়েছি, দিয়া খেয়েছি, দিদি খেয়েছিল। আর মা বাবা আসার পর দেখলাম যে ঘুমিয়ে গেছে। আর রোহিতও মানে শুয়ে পড়েছিল নাকি, আমার ঠিক অতটা খেয়াল নেই। পরে আসা, ও হ্যাঁ ও মেলায় গেছিলো। তো তারপর মেলা থেকে আসার পর সবাই খাওয়া দাওয়া করে বাস এই যে মানে মেকআপটা পুরো রিমুভ করে বসে পড়েছি লাস্ট ভিডিও বানানোর জন্য। তো গাইজ ভিডিওটার বেশি বড় করব না, তো অনেকটাই বড় হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো সাইডে একটা বেল আইকন আছে, সেটা টুকুস করে বাজিয়ে অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার পরেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো তো গাইজ তারপর আর কী বা বলবো, ঠিক আছে। তো চলো গাইজ ভিডিওটা তো বললামই যে এখানেই শেষ করছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।